একবার ভাবুন তো, একটি হরিণ দিনরাত মানুষের সাথেই থাকে, হাটে বাজারে যায়, ভাত মাছ তরিতরকারি চা মুড়ি নুডলস সবই খায়। যে কেউ শশী বলে ডাকলেই হরিণ শাবকটি কাছে যায়। কি অবিশ্বাস্য লাগছে, কিন্তু বিরল এই দৃশ্য দেখা যায় ভোলার তজিমউদ্দিন উপজেলায়। লোকালয়ে থাকতে ভয় পেল, এবার মানুষের সাথেই বসবাসে অভ্যস্ত হয়ে পড়েছে এই হরিণ শাবকটি। প্রায় 4 মাস আগে চর মোজাম্মেল বন থেকে দলছুট হয়ে লোকালয়ে এসে একটি বাচ্চা প্রসব করে একটি হরিণ। কিন্তু বাচ্চা প্রসবের পরে শিকারীদের ভয়ে আবার বনে চলে যায় মা হরিণ। পরে স্থানীয়রা বন বিভাগের লোকজনকে খবর দিলে বনকর্মীদের একটি দল শশীগঞ্জ বিটের বিট কর্মকর্তা কাজী রোমেল হোসেনের নেতৃত্বে চরে গিয়ে হরিণের বাচ্চাটিকে উদ্ধার করে শশীগঞ্জ বন বিটের আওতায় এনে লালন পালন শুরু করেন নুরুল্লাহ শিকদার নামে এক বনকর্মী। 4-5 মাস ধরে পালতেছি। একাল ছোটকাল থেকেই 2 ঘন্টা 3 ঘন্টা পর পরই দুধ খাওয়াইতাম, কারণ ও তো মার কাছ থাকলে কতক্ষণ পর পরই দুধ খাইতো। এই কারণে আমি ওর মার মতনই যত্ন নিতেছি। ওর গার্জিয়ান বলতে আমিই বলতে পারেন যে আমি ওর মা বাপ। হ্যাঁ, সবাই বলে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। আমার সাথে ঘুমায়, প্রথম রাখিছি আমার সাথে, মানে দাঁড়াইতে পারতো না এমন অবস্থায়। আর ওর হরিণ ঠ্যাং ঠুং লম্বা, পরে দুধ খাওয়াইতাম কিছুক্ষণ পরপরই। এরকম টানা 3.5 মাস টানা দুধ খাওয়াইছি। প্রতিদিন 1.5 কেজি করে দুধ খাওয়াইতাম, 1.5 কেজি করে। মা বাবার পরম মমতায় লালন পালন হওয়া হরিণ শাবকটি এক পর্যায়ে নুরুল্লাহর সাথে ভাত কলা রুটি বিস্কুট সহ যাবতীয় খাবার খাওয়া শুরু করে। বনকর্মী নুরুল্লাহ শিকদার জানান, হরিণটি এখন আমাকে ছাড়া কিছুই বোঝে না। হরিণের বাচ্চাটি সারাক্ষণ আমার সাথেই থাকায় মানুষের খাবার ভাত মাছ তাজা তরকারি সহ সব খায়। তার আর ভাত খাওয়া শিখে গেল, তারপর পুরো সব কিছু খাওয়া শিখে গেল, শাক সবজি টবজি। হ্যাঁ, এইরকম। আবার সন্ধ্যার পরে বাগানে বেরোইছে। হ্যাঁ, ও আমি ঘুমানোর আগ পর্যন্ত এই বাগান ঘাস খাবে, তারপর আমি যে নিয়ে এলাম, দরজা টুক ফাঁকা রাখলাম, ও আইসে পাশে শুয়ে রইল খাটের। হ্যাঁ, এইরকম। মানে ওর যদি অন্য একটা রুমে খেলে আর আমি যদি এই রুমে ঘুমাই, তাহলে ও দরজা মরজা বুঝে টাকাই ভাঙে ফেলে। মানে ও আমার সাথেই থাকবে। আমার লগ বাজার দিয়ে যাই হাটে। হ্যাঁ, চাকরিতে প্রথম আসি এত সুন্দর একটা হরিণ পালতেছি, নিজের কাছে খুব সৌভাগ্য মনে করতেছি। তবে সরকারি নিয়ম অনুযায়ী হরিণ শাবকটি বনে চিড়িয়াখানা অথবা সাফারি পার্কে অবমুক্ত করতে হবে, তখন হয়তো সাময়িক কষ্ট হবে। তারপরও সরকারি আইন মানতেই হবে। ইতোমধ্যে মানুষের সাথে হরিণের এমন বিরল বন্ধুত্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে উঠেছে। প্রতিদিনই হরিণ ও মানুষের এমন সখ্যতা দেখতে এলাকাবাসী ফরেস্ট অফিসে ভিড় জমাচ্ছে। দৌলত খান রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, হরিণের বাচ্চাটি দীর্ঘদিন আমাদের কর্মীরা লালন পালন করায় মানুষের সাথে মিশে গেছে, তাই এটি বনে অবমুক্ত করলে শিকারীর কবলে পড়ার ঝুঁকি থাকে। এ কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তাদের নির্দেশনা অনুযায়ী হরিণটির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।